ছোটবেলায় সে অন্য বাচ্চাদের মতো কথা বলতে পারতো না। স্কুলে অনেকেই তাকে নিয়ে হাসাহাসি করত। অনেকে বলতো যে এই মেয়েটি জীবনে কিছুই করতে পারবে না। কিন্তু সেই মেয়েটি একদিন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী, লেখক এবং বক্তা হয়ে ওঠে। নমস্কার বন্ধুরা, আমি বিল্টু দিয়ান এবং জীবন বদলে দেওয়ার এই নতুন অধ্যায়ে আপনাকে স্বাগতম। বলছিলাম টেম্পল গ্র্যান্ডিনের কথা। 1947 সালে আমেরিকার বস্টনে তার জন্ম হয়। ছোটবেলায় তার আচরণ অন্য শিশুদের তুলনায় আলাদা ছিল। তিনি কথা বলতে শিখতে অনেক দেরি করেছিলেন। ডাক্তাররা তার মধ্যে অটিজমের লক্ষণ দেখতে পান। সেই সময় অটিজম সম্পর্কে মানুষের জ্ঞান খুব কম ছিল। অনেকে ভাবতো এই ধরনের শিশুরা স্বাভাবিক জীবনযাপন করতে পারবে না। স্কুলেও তিনি অনেক সমস্যার মুখোমুখি হন। সহপাঠীরা তাকে বুঝতো না, অনেক সময় তাকে নিয়ে মজা করত। কিন্তু তার একটি বিশেষ ক্ষমতা ছিল, তিনি পৃথিবীকে ছবির মতো কল্পনা করতে পারতেন। অন্যেরা যেখানে শুধু সমস্যা দেখত, তিনি সেখানে নতুন সমাধান খুঁজে পেতেন। একদিন তিনি লক্ষ্য করলেন খামারের পশুগুলো অনেক সময় অযথা ভয় পায়, আর সেই ভয়ের কারণে তারা কষ্ট পায়। তখন তিনি ভাবতে শুরু করলেন, যদি এমন কোনো ব্যবস্থা তৈরি করা যায় যাতে পশুরা কম ভয় পায়। অনেক গবেষণা এবং পরিশ্রমের পর তিনি পশুপালন শিল্পের জন্য নতুন ধরনের নকশা তৈরি করেন, আর তার ডিজাইন ব্যবহার করে বিশ্বের বহু খামারে পশুদের নিরাপদ এবং কম চাপের পরিবেশ দেওয়া সম্ভব হয়েছে। কিন্তু তার সবচেয়ে বড় অর্জন ছিল অন্য কিছু। তিনি সারা পৃথিবীর মানুষকে বুঝিয়েছিলেন অটিজম কোনো দুর্বলতা নয়, এটি পৃথিবীকে ভিন্নভাবে দেখার একটি উপায়। আজ তিনি একজন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী, লেখক এবং বক্তা। তার জীবন লাখো মানুষকে সাহস দেয়। বন্ধুরা, অনেক সময় সমাজ আমাদের আলাদা হওয়ার জন্য বিচার করে। তখন আমরা ভাবতে শুরু করি, হয়তো আমার মধ্যেই কিছু ভুল আছে। কিন্তু টেম্পল গ্র্যান্ডিনের জীবন আমাদের শেখায় ভিন্ন হওয়া দুর্বলতা নয়, সঠিকভাবে ব্যবহার করলে সেটাই আপনার সবচেয়ে বড় শক্তি হতে পারে। একটি মেয়ে যাকে একসময় সবাই অবহেলা করেছিল, সেই একদিন বিশ্বকে নতুনভাবে ভাবতে শিখিয়েছিল। মনে রাখবেন, আপনার সবচেয়ে বড় পার্থক্যই একদিন আপনার সবচেয়ে বড় পরিচয় হয়ে উঠতে পারে। বন্ধুরা, যদি এই গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এইরকমই আরও অনেক বাস্তব জীবনের অনুপ্রেরণামূলক গল্প নিয়ে আমি আবার ফিরে আসবো।